ভাবুন তো, একটি গোত্র যারা ছিল মক্কার মালিক, কাবার রক্ষক আর পুরো আরবের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন হল, এই কুরাইশ গোত্রই কেন দাঁড়িয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে? আরবের বুকে পাহাড়ে ঘেরা এক শুষ্ক উপত্যকা, নাম তার মক্কা। পানি নেই, ফসল নেই, তবু এই শহরই ছিল আরবের হৃদয়। কারণ এখানে ছিল কাবা, আর কাবার দেখভাল করত একটি গোত্র, কুরাইশ। কুরাইশ গোত্রকে এক ছাতার নিচে এনেছিলেন কুসাই ইবনে কিলাব। তিনি কাবার দায়িত্ব ভাগ করে দেন। হাজিদের পানি সরবরাহ, খাদ্যের ব্যবস্থা, যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত, এই দায়িত্বগুলো কুরাইশকে বানায় মক্কার অঘোষিত শাসক। কেউ কাবার করণে কুরাইশকে আঘাত করার সাহস করত না। কুরাইশ ছিল শুধু ধর্মীয় নেতা নয়, তারা ছিল বাণিজ্যের সম্রাট। শীতকালে ইয়েমেন, গ্রীষ্মকালে সিরিয়া, উটের দীর্ঘ কাফেলা ছুটে যেত মরুভূমি পেরিয়ে। এই ব্যবসাই কুরাইশকে দেয় অর্থ, প্রভাব আর ক্ষমতা। ক্ষমতার সাথে সাথে এলো অহংকার। ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত কাবা ভরে গেল ৩৬০টি মূর্তিতে। তাওহীদের ঘর হয়ে উঠল শিরকের কেন্দ্র। কুরাইশ ভুলে গেল এই ঘর কেন তৈরি হয়েছিল। এই কুরাইশ গোত্রেই জন্ম নিলেন এক অনাথ শিশু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন বনি হাশিমের সন্তান, কুরাইশেরই রক্ত। সবাই তাকে ডাকত আল আমিন। কিন্তু কেউ জানত না, এই মানুষই একদিন মক্কার ইতিহাস বদলে দেবেন। যখন তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কুরাইশ আতঙ্কিত হয়ে ওঠে। কারণ মূর্তি ভাঙলে ব্যবসা ধ্বংস, ক্ষমতা হারানোর ভয়, বংশগৌরবের পতন। শুরু হল নির্যাতন, বয়কট, এমনকি হত্যার ষড়যন্ত্র। কিন্তু সত্য থামানো যায় না। ১৩ বছর পর নবী ফিরে এলেন মক্কায় ১০,০০০ সাহাবী নিয়ে। কিন্তু কোনো রক্তপাত নয়। কাবার সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই। সেই দিন মূর্তিগুলো ভেঙে পড়ল, কুরাইশ ইসলাম গ্রহণ করল, মক্কা ফিরে পেল তাওহীদ। কুরাইশ ছিল ক্ষমতার প্রতীক, কিন্তু ইতিহাস শিখিয়েছে ক্ষমতা চিরস্থায়ী নয়, সত্যই চিরস্থায়ী। যে কুরাইশ একদিন ইসলামের বিরোধী ছিল, তারাই একদিন হল ইসলামের বাহক।